নমস্কার বন্ধুরা, 14ই মে 2025-এর দৈনিক রাশিফল নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু বৃহস্পতি যে ট্রানজিটের প্রভাব শুরু হচ্ছে এবং আজকে চন্দ্র নিচস্থ এবং মঙ্গল নিচস্থ দুই এনার্জির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ চলছে। তাছাড়া আজকে কিন্তু দুপুর থেকে চন্দ্র আবার নিচস্থ বুধের নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ গতদিন অব্দি দুই নিচস্থ গ্রহের সংযোগ ছিল, আজ কিন্তু তৃতীয় গ্রহ এখানে উপস্থিত, সে নিজেও নিচস্থ। অর্থাৎ এই তিনটি নিচস্থ এনার্জি একসঙ্গে দুপুর থেকে কাজ করতে শুরু করার জন্য আপনাদের সবার আগে অবশ্যই টেম্পারামেন্ট, ডিসিশন এবং হেলথ, এই তিনটে বিষয় অত্যধিক খেয়াল রাখতে হবে। যদি বড় কোনো ফিনান্সিয়াল কাজ করার থাকে, বড় কোনো ডিসিশন নেওয়ার থাকে, সেক্ষেত্রে অবশ্যই কারোর সাহায্য মারফত এগোবেন। আজকের দিনে যে যত তাড়াহুড়ো করবে, অস্থির হবে, তার ক্ষেত্রে আজকের দিনটা তত কিন্তু নেগেটিভ রিয়াক্ট করতে পারে। এছাড়া আজকের দিনটা এটা খেয়াল রাখবেন, কিছু ক্ষেত্রে একটু সময় অপচয় হওয়ার সম্ভাবনা আছে। সাধারণভাবে সকালটা শনি নক্ষত্র দিয়ে শুরু হয় এবং তারপরে বুধের নক্ষত্রে প্রবেশ করার জন্য মানসিক ক্ষেত্রে সকাল এবং দুপুরের মধ্যে অনেকটা পার্থক্য আপনারা ফিল করবেন। গতদিন যাদের তুলনামূলক খাটাখাটুনি প্রচুর বেড়েছিল, সেটা একটু হলেও কমের দিকে আজকের দিনে থাকবে। আজকের দিনে কমিউনিকেশন, কানেকশন, সংযোগ, এটা কিন্তু ভালো এবং ভুয়ো এই দুটোই কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে দেখা যাচ্ছে। আজকের দিনটা জেনারেল ব্যবসার মধ্যে কিছু উন্নতি যোগাযোগ পাবেন, যেহেতু বৃহস্পতির ট্রানজিট জীবনে বড় কিছু ভালো খবরাখবর, কিছু বড় চেঞ্জ ইত্যাদি জাতীয় বিষয় কিন্তু আপনার জীবনে প্রাথমিক সূচনা কিন্তু তার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আমি এটা বলবো যে আজকের দিনটা স্পেশালি পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু ধীর স্থির চিত্তে পড়াশোনার জায়গাটা এগোতে হবে। তবে ভর্তি, অ্যাডমিশন, কিছু জানা শেখার ক্ষেত্রে, কোথাও যাওয়া, এগুলো ক্ষেত্রে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের যদি কথা বলি, আজকের দিনটার সম্পর্কের দিকগুলো মোটের উপর পজিটিভ থাকবে, আবেগপূর্ণ থাকবে এবং একটু বেশি আবেগপূর্ণ থাকবে। বেশি আবেগটার মধ্যে থাকছে দুঃখ, জেদ, একটা অভিমান, এই জাতীয় বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে। যাদের বুধ খারাপ আছে তারা কিন্তু একটু তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন। বুধের এবং চন্দ্রের কানেকশনের মধ্যে একটু মিসকমিউনিকেশনের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনো ধরনের আপনি টেক্সট করছেন, সেখানে হয়তো তার বার্তাটা আপনার রিপ্রেজেন্ট যেটা হচ্ছে সেটা কিছু অন্য কোনো মানে করছে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তাড়াহুড়ো করে কাউকে কোনো মেসেজ পাঠিয়ে দেওয়া, কোনো কিছু শেয়ার করে ফেলা, এগুলোর মধ্যে ভুলচুক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি রাহু কেতু ট্রানজিট বহু মানুষের মধ্যে একটা একাধিক চেঞ্জ আনছে। সম্পর্কের সমীকরণগুলো বদল হচ্ছে, ভালো লাগা, চাওয়া পাওয়া বিষয়গুলো কিন্তু নিজেদের মধ্যে বদল হচ্ছে। তো এই বিষয়গুলোর মধ্যে যারা ফিল করছেন যে আপনাদের সম্পর্কগুলো নতুন কোথাও এগোচ্ছে বা কোনো জায়গা থেকে সরে আসছে, এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এর বাইরে দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। তবে গত দিনটা যদি কোনো কারণে খুব খারাপ গিয়ে থাকে, পারিবারিক অশান্তি, সমস্যা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু সমস্যা হয়ে থাকে, তার রেশ আজকের দিনে চলবেই। যাদের গতদিন কোনো সমস্যা হয়নি তাদের ক্ষেত্রে খুব সামান্য 19-20 হতে পারে, কিন্তু বড়সড় কিছু হওয়ার জায়গাটা নেই। একটা কথা খেয়াল রাখবেন, এই যে রাহু কেতু বৃহস্পতি ট্রানজিট, এগুলো কিন্তু বহু মানুষের কিন্তু চোট আঘাতের টেন্ডেন্সিটা বাড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বহু ক্ষেত্রে বহু মানুষের মধ্যেই চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে। চলাফেরার বিষয় ইত্যাদি ক্ষেত্রে লিস্ট আপনি কিন্তু 18-19 তারিখ অব্দি একটু সংযত বা একটু খেয়াল করে চলবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। তাছাড়া রিস্কি কাজ যারা করছেন তারা কিন্তু অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটায় অর্থনৈতিক ভাব বা আয় ভাব মোটের ওপর ভালো থাকবে। ফাটকার ক্ষেত্রে আমি 18 তারিখ অব্দি দুর্বলই বলে যাব, কারণ এখানে কেউ কেউ ধুম করে ফাটকা লাভ করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম এখানে নাম্বার অফ পিপল যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু প্রবলেমের একটা বাতাবরণ সৃষ্টি হয়ে আছে। ফাটকার একেবারেই বন্ধ করে দেবেন তা না, কিন্তু বুদ্ধি করে বা বিবেচনা করে বা কতটুকু করবেন সেটা মাথায় রেখে এগোবেন। কিন্তু ফাটকার ক্ষেত্রে দুর্বলতা একটা হরোস্কোপে থেকেই যাচ্ছে। স্কিনের সমস্যা, অ্যালার্জি রিলেটেড যে কোনো সমস্যা, ব্লাড প্রেশার এবং ঘুমের ডিস্টার্বেন্স এটা হতে পারে। পেটের সমস্যা, হজমের সমস্যার বিষয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখা এই মুহূর্তে দরকার। তবে আজকের দিনে শুভ কাজ, শুভ অনুষ্ঠান বলতে যা বুঝি সেগুলো করতে পারেন, এতে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। প্রাথমিক কাজের কিন্তু শুরুয়াত আজকের দিনে হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এছাড়া আমি এটা বলবো যে আজকের দিনে বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো, গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, প্রেস মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। নাক্ষত্রিক বিশ্লেষণ বলছে সকালে শনি নক্ষত্রের প্রভাব থেকে বুধের নক্ষত্রের প্রভাব দুপুরে আসছে। তো শনি নক্ষত্র যদি আপনার শনি নক্ষত্রে আপনার আর কি জন্ম হয়, সেই নক্ষত্র তিনটে অবশ্যই কিন্তু এখানে শনি নক্ষত্র অনুরাধা, এখানে কিন্তু উত্তর ভাদ্রপদ এবং পুষ্যা, এই 3 নক্ষত্রে জন্ম হলে দিনটা কিন্তু সকাল থেকে দুপুর অব্দি আবেগপূর্ণ থাকবে। কিন্তু এই নক্ষত্রগুলি যদি আপনার রাশির নক্ষত্র হয়, তাহলে আবেগপূর্ণতার সাথে সাথে দিনটা কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকবে। এছাড়া অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই কিন্তু বুধের নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এরা দুপুর থেকে আবেগপূর্ণ
চাপটা ফিল করবেন, কিন্তু অশ্লেষা জ্যেষ্ঠার প্রতি যদি আপনার রাশি নক্ষত্র হয় সকাল থেকেই ভালো ফল পাবেন। সারাদিনটা ভালো যেতে পারে। অশ্বিনী, মঘা, মূলা এই 3 কেতুর রাশির নক্ষত্রে কিছু বাধা বিপত্তি সকালের দিকে থাকবে। শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া দুপুর থেকে এরা খুব ভালো ফল পাবেন। আদ্রা, সাথী, শতভিষা 3 রাহু নক্ষত্র সকাল থেকে দুপুর অবধি কিছু বাধা পেলেও পরবর্তী সময়টা স্বাভাবিকত্ব বজায় থাকবে। আদ্রা, সাথী এবং শতভিষার কিছু সমস্যা ফেস করবে দুপুর থেকে। বৃহস্পতির 3 রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ এবং সূর্যের 3 রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটাকে কিন্তু ফলো করবেন। আজকের দিনটায় সংখ্যা হচ্ছে 5 সংখ্যার প্রভাব, যার মধ্যে কমিউনিকেশন, কানেকশন, যোগাযোগ থাকবে। আজকে রং হচ্ছে সবুজ, সবুজের মধ্যেও কিন্তু এই কানেকশন, কমিউনিকেশন, যোগাযোগ থাকবে। তবে নীলের প্রভাব এবং 8 সংখ্যার প্রভাব দিনের শুরুতে থাকতে পারে, তার মধ্যে কিছুটা কর্মের সংযোগ, ধৈর্য অপেক্ষা থাকতে পারে। কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন বলবো, আমি শুধু মেন রংগুলো বলে যাবো, এরপর হালকা ডিপ কম্বিনেশন এবং মিক্সড কালার গুলো আপনারা ইউজ করতে পারেন। মেষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে হলুদ, সাদা এবং লাল এবং কমলা রং ব্যবহার করবেন। স্বাস্থ্য সমস্যা বা মানসিক জটিলতা চললে সাদাটা অ্যাভয়েড করবেন, তার বদলে সবুজ এবং হালকা রং ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, অফ হোয়াইট এবং নীল এবং হালকা সাদা ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা, আকাশী এবং হালকা অফ হোয়াইট। এখানে মিথুন সব দিক থেকে খেয়াল রাখবেন। লগ্নে প্রবেশ করছে বৃহস্পতি। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে অবশ্যই কমলা, সাদা, সবুজ এবং মাথা ঠান্ডা থাকলে লালটা ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা, হলুদ এবং মানসিক পরিস্থিতি যদি ভালো থাকে সাদাটা ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার এবং আকাশী। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, অবশ্যই কিন্তু সাদা এবং তার সঙ্গে কিন্তু লাল রংটা ব্যবহার করতে পারেন। তবে হেলথ সমস্যা বা মেন্টাল স্ট্রেস থাকলে লাল এবং সাদাটা ব্যবহার করবেন না, তার বদলে আকাশী, বেগুনি জাতীয় রঙগুলি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে এখানে শুভ রঙের মধ্যে থাকছে হলুদ এবং কমলা এবং সবুজ, আকাশী রংটি ব্যবহার করবেন। মকরের ক্ষেত্রে আকাশী, সবুজ, সাদা এই রঙগুলি ব্যবহার করবেন। কুম্ভের ক্ষেত্রে হলুদ ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু এখানে সাদা, অফ হোয়াইট, সবুজ এবং অবশ্যই নীলের কোনো সেট। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা, লাল, কমলা এবং সবুজ। আর অবশ্যই এই রঙগুলি লগ্ন রাশি বাছাইকে প্রযোজ্য হলো। লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। এই নাম্বারে ফোন করে আপনি অনলাইন বা অফলাইনে আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন, মানে ফোনে কথা বলতে পারেন, চেম্বারে আসতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ এবং গোপনীয়তা মেনটেন করা হবে। এই নয় যে আপনি অনলাইনে বা অফলাইনে এতটুকু সময় বেঁধে দেওয়া হচ্ছে, একদমই তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়া হবে। ভিডিওটি শুনুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। শুধু স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায় সেই জন্য এটা করা। ফেসবুকে দেখলে তো পেজটি ফলো করছেনই। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টম ভাবে এবং অষ্টম ভাবে চন্দ্র আজকে শনি, তবে দুপুরের পর থেকে বুধের নক্ষত্রের কানেকশন। দেখুন খরচপাতি বাড়বে, একটু ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ট্রানজিট যেহেতু আজ, অনলাইন কাজে একটু সতর্ক থাকতে হবে। তবে নতুন কিছু টার্গেট হিট হওয়া, কাজে কর্মে কিছু নতুন সংযোগ আসা, এগুলো সম্ভাবনা ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। লোয়ার গান ডিজিজ, হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা বা পারিবারিক অসুস্থতা থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। টার্গেট ভিত্তিক কাজ, অনলাইন কাজগুলো মোটের উপর ভালো হবে। কর্মজীবনে জেনারেলি আপনি ভালো ফল পাবেন, তবে এটা খেয়াল রাখবেন যে যৌথ কাজগুলো একটু সমস্যা থাকতে পারে। কোর্ট ম্যাটার কিছু চলে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই আজকে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকে দিনটা জেনারেলি ভালো যেতে পারে। আর আমি এটুকু বলবো, মায়ের মতকে গুরুত্ব দিন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। আর এখানে যেহেতু বৃহস্পতি আজকে ট্রানজিট করছে, এটা মাথায় রাখবেন। সব কাজে একই রকম কিন্তু সিচুয়েশন পাবে না, কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে, কোনো কাজ আবার দ্রুততার সঙ্গে হতে পারে। এই গ্রাফটা আপ ডাউন করবে, এটা আমি বলবো ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো যেতে পারে। নতুন জব অপরচুনিটি কিছু পেতে পারেন। ঘুম একটু আপ ডাউন আজকের দিনে করতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি সপ্তম ভাবে। আজকে রাশি থেকে বৃহস্পতি প্রস্থান করছে, স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। আর্থিক দিক থেকে আজকের দিনে কিছু নতুন সংবাদ পেতে পারেন, তবে ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা দুর্বল। কিছু ইচ্ছা পূরণ, আর্থিক উন্নতি, মানসিক ইচ্ছা পূরণ এগুলো হবে। ফাটকার ক্ষেত্রে তো বলুন দিনটা দুর্বল থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে আবেগপূর্ণতা অত্যন্ত বাড়বে। কিছু বিষয় আমার মনে হয় বুধ রাহু যোগের ব্যক্তিদের প্রেমে একটু সমস্যা থাকতে পারে, আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে ভালো। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে, তবে চন্দ্র যেহেতু নিচস্থ, ব্যবসার অধিপতি মঙ্গল নিচস্থ, ব্যবসা এবং দাম্পত্য বিষয়ে একটু সেন্সিটিভ থাকবে আজকের দিনটা। অন্যান্য ক্ষেত্রে পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন। আর্থিক ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত আজকের দিনে নেওয়া যেতে পারে। কোর্ট কাছারি ম্যাটার থাকলে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবং আজকের দিনে অল্পেতে একটু মাথা গরমের ধার থাকলে সেটা কিন্তু কিছু বিষয় বাড়তে পারে। অনলাইন কাজ, যে কোনো ফিল্ড ওয়ার্ক, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। আউটডোর ট্রেডিং ইত্যাদিতেও ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, চন্দ্র যেহেতু সমসপ্তমে আছে, সোশ্যাল বিষয়গুলো নেগেটিভ
নেগেটিভ কমেন্টস বা ইত্যাদি এড়িয়ে চলবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ভালো যাবে, সন্তান যোগে শুভ ফল আসছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্নে প্রবেশ করছে বৃহস্পতি আজ, এবং অবশ্যই কিন্তু আজকে চন্দ্র কিন্তু আপনাদের এখনো অব্দি নিচস্থ ভাবে আছে। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। 3 নিচস্থ সংযোগ, মঙ্গল নিচস্থ, চন্দ্র নিচস্থ এবং বুধ নিচস্থ নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র, অর্থাৎ এখানে শরীর স্বাস্থ্যের দিকটা দুর্বল থাকতে পারে, কিছু ডিসিশনে ভুল হতে পারে, কাজের ক্ষেত্রে আরো ফোকাস করুন, নচেত সিলি মিস্টেক হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, বিবাহ সংযোগ আলাপ আলোচনা যোগাযোগ আছে। লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রী হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার, ব্যবসার ক্ষেত্রে কিছু ট্রান্সফার হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ থাকলেও ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বলই থাকছে। লেখা পড়া, কোনো কাগজপত্রের সাইন এবং কোনো বাক্য প্রয়োগের বিষয়ে আপনাকে আরো সচেতন, আরো সতর্ক এগুলো কিন্তু হতে হবে। সম্পর্কের দিকটা মোটের ওপর খারাপ না, অন্যান্য বিষয়গুলোর মধ্যে ভালো ফল পাবেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যাবে। আর এখানে অবশ্যই বলবো বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে ভালো, তবে আজই যদি কোনো ট্রেন বা ফ্লাইট থেকে হাতে কিছুটা সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন। ঘুম অনিয়মিত হতে পারে, এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এছাড়া মেডিকেল কাজ বা অফিসিয়াল কাজে আপনার একটু বাড়তি তৎপরতা লাগতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে যেহেতু চন্দ্র নিচস্থ মঙ্গলের রাশিতে বসে আছে এবং নিচস্থ নক্ষত্র বুধের নক্ষত্রে, আজকে কিন্তু শারীরিক কিছুটা দুর্বলতা, ক্লান্তিগুলো দুপুর থেকে বাড়তে পারে। ঘুমের পরিমাণ আপ ডাউন করবে। বৃহস্পতি দ্বাদশে প্রবেশ করছে, বিদেশ যাত্রা, দূরযাত্রা কিছু সংযোগ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু ফার্স্ট্রেটিং বা আবেগপূর্ণ, অত্যধিক আবেগপূর্ণ, কিছু বিষয় একটু নেগেটিভ ইমোশন বাড়া, এগুলো সম্ভাবনা রয়েছে। আলাদা আলাদা ব্যক্তিতে আলাদা ফল পাবেন। তবে আজকে দিনটা পড়াশোনা মোটের উপর ভালো যাবে। এখন যদি পরীক্ষা কিছু থাকে সেক্ষেত্রে আপনার বাড়তি মনোসংযোগের দরকার হতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিবাহ সংযোগ আলাপ আলোচনা করতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল হিসেবে পরিগণিত হবে। খরচ সামান্য বাড়তে পারে দিনের মধ্যভাগ থেকে। আরো জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। জেনারেল ব্যবসা সকালের দিকটা বেশি ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে সেরকম সমস্যা নেই। কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ করতে পারে, আদারওয়াইজ কর্মযোগ খারাপ না, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, কিছু নতুন সংযোগও কিন্তু তৈরি হবে। আরো জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এবং আমি এটা বলবো আজকের দিনটা সাধারণভাবে যেহেতু বৃহস্পতি ট্রানজিট করছে, তো স্বাস্থ্যের দিকটা সামান্য খেয়াল রাখতেই হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর এখানে বিদেশে যাত্রা, পড়াশোনা, বিদেশে কোনো যাত্রার সংবাদ আজকের দিনে চলে আসতে পারে। সিংহলগ্ন সাপেক্ষে চতুর্থভাবেই চন্দ্র থাকছে এবং চন্দ্র, মঙ্গল এবং বুধের 3টি নিচস্থ সমাগম হচ্ছে। অর্থনৈতিক বিষয়টা সবার আগে খেয়াল রাখবেন। বৃহস্পতির ট্রানজিটের জন্য কিছু সুখবর আসার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে ভালো খবর আসতে পারে। চলতি প্রেমের মধ্যে তবুও কিছু বিষয় আপনার একটু মতান্তর হতে পারে, যেহেতু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। কর্মজীবন মোটের উপর ভালো যাবে। জেনারেল ব্যবসা স্থিতিশীল থাকবে। যৌথ কাজগুলোর মধ্যে একটু অনিশ্চয়তা থাকা যাবে। কিছু ক্ষেত্রে আপনার একটু ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। আর এখানে অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, সেভিংস, ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন। এখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর বাড়ির কাজ, আপনার গৃহস্থলী কাজ করতে পারেন। মন মানসিকতার মধ্যে কিছুটা চিন্তা, অস্থিরতা, এই ধরনের বিষয়গুলো একটু দূর থাকবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ কিছুটা থাকতে পারে। হজমের সমস্যার বিষয়ে সামান্য সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলি দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অবশ্যই আপনার বৃহস্পতি ট্রানজিটের ভিডিওগুলো আসছে, চোখ রাখবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কন্যার ক্ষেত্রে চন্দ্র তৃতীয়, বুধের কানেকশন, বুধ নিচস্থ। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। সামাজিক যোগাযোগ ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চরণীতি অবলম্বন করবেন, যেটা যেভাবে চলছে অবশ্যই তার মধ্যে তারতম্য ফিল করলে একটু ভেবেচিন্তে ডিসিশন নেবেন। চাকরি, ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো। বৃহস্পতি প্রবেশ কর্মভাবে, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, আপনার কাজের ক্ষেত্রে কিছু চেঞ্জ অফ প্লেস এবং চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা একটা সেকেন্ড ইনকাম সোর্স তৈরি হওয়া, এগুলোর সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যাবে। বৃহস্পতির চতুর্থপতি, ওখানে আপনার গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজগুলোর মধ্যে চেঞ্জ পাবেন। আজ যদি কোনো সিভিল বা আপনার গাড়ি রিলেটেড কোনো মামলা মোকদ্দমা থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। চলমান কাজে লাভ হবে। ঘুরে ফিরে কাজ ইত্যাদিতে ভালো ফল পাবেন। সেলফ প্রফেশনে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন। আর এখানে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক বলবো না, তুলনামূলক ভালো থাকবে এবং নতুন প্রেমে যোগাযোগ আছে। প্রেমজ বিবাহের কানেকশন আছে। দাম্পত্য জীবন সামান্য তর্ক বিতর্ক হতে পারে, এটা খেয়াল রাখবেন। আর এখানে অর্থনৈতিকভাবে দিনটা লাভদায়ক, স্বাভাবিক থাকবে। উপরি লাভ, ফাটকা লাভ হতে পারে। তবে মঙ্গল আপনার ডাউন থাকলে জন্মছকে বা বুধ রাহু যোগ থাকলে ফাটকার জায়গাটা ভালো নয়। অন্যান্য ক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।
তুলা লগ্নে দ্বিতীয় চন্দ্র, কাজকর্মে সংযোগ বা কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। ইন্টারভিউ আগে দেওয়া থাকলে সমস্যা নেই, কিন্তু আজ যদি কোনো পরীক্ষা থাকে বাড়তি মনোসংযোগের দরকার। এটা খেয়াল রাখতে হবে গুরুজনদের হেলথের বিষয় এবং তাদের সঙ্গে কিছু জায়গায় মতান্তর, বিশেষত পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে হতে পারে। কর্মজীবনে কোনো আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়ছে। অফিসিয়াল কাজকর্মগুলো, মেডিকেল কাজকর্মগুলো ভালো হবে। সাধারণত একটু ঘুমের পরিমাণ বাড়বে, একটু দিনটা খরচ প্রবণ হবে। এবং বৃহস্পতি যেহেতু ট্রানজিট হচ্ছে আজকে অষ্টম থেকে নবমে, ধর্ম কর্ম ধার্মিক চিন্তাধারার পরিবর্তন, নতুন টার্গেট হিট হওয়া এবং শত্রুর বিষয় থেকে অনেকটা মুক্ত হওয়া, এই জায়গাগুলো অবশ্যই কিন্তু আগামী সময় আসছে এবং আজ থেকেও তার প্রভাব পেতে পারে। দাম্পত্য জীবন মোটের ওপর যেরকম চলছে ইদানিংকালে স্থিতিশীল থাকবে। প্রেমের ক্ষেত্রে একটু ডিস্টার্বিং সময় অনেকের চলছে, সকলেরই চলছে এমন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিছু ব্যক্তিদের চলছে। এই বিষয়টা অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আজকে প্রেমের ক্ষেত্রটা আলাদা করে আমি খারাপ বলবো না, তবে নতুন কিছু সংযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার যোগাযোগ আসতে পারে। তো রাহু কেতু যেহেতু ট্রানজিট হচ্ছে, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে, পরিবারে কারোর আগমন ঘটতে পারে, পারিবারিক কাজগুলো সফলতা লাভের যোগ রইল। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্নের ওপর একটা প্রভাব থাকছে আজকে চন্দ্রের, কারণ চন্দ্র নিচস্থ, সঙ্গে নিচস্থ নক্ষত্র দুপুর থেকে, তারপরে অবশ্যই মঙ্গলের এখানে কানেকশন, মঙ্গলের রাশিতে চন্দ্র অবস্থান করছে। স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন, একটানা কোনো কাজ করবেন না, একটু রেস্ট নেবেন পর্যাপ্ত ক্ষেত্রে। বৃহস্পতি যেহেতু ট্রানজিট আসন্ন, অবশ্যই বৃহস্পতি ট্রানজিটের প্রভাবে আপনার প্রেম সম্পর্ক, অর্থনৈতিক স্ট্রাকচারের মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন। কিছু বিষয়ে জেনারেলি কিছু ট্রান্সফারের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মভাব আজকের দিনে স্থিতিশীল থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে চোখ কান খোলা রেখে এগোবেন, যৌথ কাজগুলো মানিয়ে চলবেন। কোর্ট ম্যাটার কিছু চললে এই দিকটা খেয়াল রাখবেন। সন্তান বা আত্মীয় স্বজনের হেলথ ইস্যু কিছু চললে বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতেই পারেন, সমস্যা নেই। এছাড়া আয়ভাব মোটের ওপর ভালো থাকবে। জেনারেলি ফাটকার ক্ষেত্রটা মধ্যম প্রকৃতির থাকবে। বুধের প্রভাব থাকার জন্য কিছু প্রাপ্তি পাবেন, তবে এরকম হতে পারে অনেক ক্ষেত্রে বুধ যেহেতু নিচস্থ আছে, যেটা চাইছেন সম্পূর্ণটা হলো না, কিছুটা হলো। তো এই বিষয়গুলো থাকবে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম করতে পারে। জেনারেলি সোশ্যাল লাইফ আপনার ভালো যেতে পারে। আর চন্দ্র লগ্নে থাকার জন্য অতিরিক্ত আবেগ অনুভূতি, একটু ঘুম কাতুরে ভাবে এগুলো থাকবেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আপকামিং ভিডিওগুলো দেখতে থাকুন। ধনু লগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র তো দ্বাদশে অবস্থান করছে এবং বুধের কানেকশন, কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে কিছু গতিশীলতা পাবেন। বৃহস্পতি ট্রানজিটের প্রভাব থাকার জন্য বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো শুভ সংবাদ, আপনার স্বাস্থ্য সম্পর্কে কিছু ইমপ্রুভমেন্ট, গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু ভালো খবর, এগুলোর আগমন ঘটতে পারে। সম্পর্কের দিকটা মোটের উপর ভালো যাবে, তবে ইমোশনাল অ্যাটাচমেন্ট অত্যন্ত বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো, আজকের দিনটায় আপনার ক্ষেত্রে অতিরিক্ত ইমোশনকে অবশ্যই পরিত্যাগ করা উচিত। লো অর্গান ডিজিজ, গাইনিক সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। আয়ভাব শুভ থাকলেও খরচের মাত্রা বৃদ্ধি হতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কানেকশনের যোগ আছে। পায়ের ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে। ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ বা কিছুটা বলতে পারেন টাইম লস, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, যেহেতু আপনাদের লগ্নপতি ট্রানজিট। ওভারঅল আপনাদের কিন্তু একটু স্থির চিত্তে বা আস্তে আস্তে কোনো কাজকে করা উচিত হবে, তাড়াহুড়ো করলে কাজে ভুলভ্রান্তি হবেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে একাদশস্থ চন্দ্র এবং মঙ্গল এবং তৃতীয় থাকা বুধের কানেকশন, তৃতীয় পতি বৃহস্পতি ট্রানজিট ষষ্ঠে। জেনারেল হেলথ খেয়াল রাখতে হবে। অর্থনৈতিকভাবে দিনটা পাওয়ারফুল থাকবে। আয়ভাব শুভ থাকবে। আর্থিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো। ভাগ্য বা পরিস্থিতি আপনার কিছু অংশে সহায় হবে, তবে মানসিক অনুভূতি সকাল এবং দুপুরের মধ্যে অনেকটা পার্থক্য ফিল করবেন। সেলফ প্রফেশনে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো থাকবে। অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন এবং আজকের দিনে সাধারণভাবে যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট অবশ্যই পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটা খুবই প্রপার। বৃহস্পতি যেহেতু ট্রানজিট করছে, একটু ঘুমের ডিস্টারবেন্স হতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকতে পারে। কোনো জায়গায় গেলে, মানে কোথাও যাচ্ছেন ধরুন, এমনি কমিউনিকেটিভ দিনটা কিন্তু একটু আপনার ফোন করে যাওয়া উচিত। অনলাইন কাজগুলো ধরুন টাকা আটকে গেল ইত্যাদি, এই ধরনের বিষয়গুলো একটু আধটু থাকতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। স্ব-উদ্যোগ সফলতা পেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনীয় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র এবং কর্মপতি মঙ্গল বর্তমানে ক্ষেত্র বিনিময় যোগ করছে এবং বুধের কানেকশন। কিছু আর্থিক যোগাযোগ, আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৃহস্পতি ট্রানজিটের দরুন কিছু বিষয় আপনার ক্রিয়েটিভিটি, সন্তান নিয়ে কোনো সুখবর, এগুলো কিন্তু খবরাখবর আসতে পারে। তবে আজ আমি বলবো, সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। কর্মজীবনে শুভ ফল পেলেও মনোসংযোগের একটু অভাব থাকবে। জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে। মানসিক বিষয় এবং পারিবারিক বিষয় আপনার কিন্তু কিছু বিষয় একটু চিন্তা বা চঞ্চলতা, এগুলো কিন্তু মনের ওপর থাকবে। কথা একটু মেপে চুপ বলবেন। মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যাওয়া
দেওয়া বা দু চারটে বাজে কথা বলে ফেলা এই ধরনের টেন্ডেন্সি থাকবে, এবং ঝগড়া প্রবণ ব্যক্তিদের কিন্তু কিছুটা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু ভাইভা এক্সাম থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সকালে যেরকম মানসিকতা থাকবে দুপুরে পর সেই মানসিকতা অনেকটা বদল হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অবশ্যই এখানে আজকে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে, তবে ভাগ্যস্থানে চন্দ্র থাকলেও এখানে পঞ্চম নবম এবং লগ্নের একটা কানেকশন হচ্ছে। কিছু দুরূহ কাজ উদ্ধার হতে পারে, কর্মক্ষেত্রে কিছু নতুন সংবাদ আসতে পারে, তবে কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকবে। বৃহস্পতি ট্রানজিটের জন্য আপনাদের সাধারণ স্বাস্থ্যের দিকটাও নজর রাখতে হবে। পরিবারে কারো আগমন ঘটতে পারে। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। কিছু বিষয়ে আপনার বুদ্ধিমত্তার প্রয়োগ একটু ভেবেচিন্তে করতে হবে। বুধ যেহেতু লগ্নে আপনাদের নিচস্থ হয়ে আছে, একটু মনে অস্থিরতা কোনো কারণে বিরাজ করবে। আয়ভাব শুভ থাকবে, প্রাপ্তিযোগ ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগ অনুভূতিপূর্ণ, একটু তর্কপ্রবণ থাকবে। দাম্পত্য বিষয় কিন্তু খুব আবেগ অনুভূতিপূর্ণ বিষয়ও দুপুর থেকে বাড়বে। সাধারণ কেনাকাটি, শখ সাত পূর্ণের কাজ, শুভ কাজ নির্দ্বিধায় করতে পারেন। লগ্নস্থ বুধ থাকার জন্য অবশ্যই আমি এটুকু বলবো যে আপনাদের কাছে কোনো টার্গেট ইত্যাদি এই ধরনের বিষয়গুলো আসতে পারে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল অবশ্যই পাবেন। স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর এখানে অবশ্যই বলবো পড়াশোনা রেগুলার বিষয় এগুলো বাদ দিলেও আপনি কিছু টেকনিক্যাল কিছু কোর্স করতে চাইছেন, কিছু আপনি কোনো হায়ার স্টাডি করতে চাইছেন, এগুলোতে ভালো ফল পাবেন। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মের ভালো ফল থাকছে, তবে মন একটু তর্কপ্রবণ বিষয়গুলোর মধ্যে ইনভলভ হতে চাইবে। সেটা সোশ্যাল মিডিয়া হোক, রাস্তাঘাটে হোক, এই ঝগড়াঝাটি তর্ক বিষয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আরো জানতে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন। অবশ্যই আপনাদের আমাদের এই নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আর বৃহস্পতি ভিডিওটা আসবে, সঙ্গে থাকুন।